আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কীভাবে আবেদন করবেন, আবেদন শুরু ও শেষ তারিখ কবে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, আবেদন ফি কত টাকা, বিস্তারিত এই ভিডিওতে A to Z তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি সার্কুলারটি প্রকাশিত হয়েছে 21/10/2025 খ্রিস্টাব্দ তারিখে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের একজন লোক নিয়োগ করা হবে এই পদে। অস্থায়ী রাজস্ব খাতভুক্ত। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক। তারপরে থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের 2 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে 2 নম্বর পদে আবেদন করা যাবে। তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। তারপর 3 নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, একজন লোক নিয়োগ করা হয় এই পদে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, তার মানে এসএসসি পাস হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার, একজন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পদে আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেটে জেএসসি পাস অথবা 8ম শ্রেণী পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। 5 নম্বরে যে পদটি রয়েছে ওয়ার্ড মাস্টার, একজন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলেই পদে আবেদন করতে পারবেন। 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক, 7 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনি যে কোনো শাখা হতে এসএসসি পাস করে থাকেন না কেন আপনি আবেদন করতে পারবেন। চলুন এবার দেখি আবেদনের নিয়মাবলী। আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে nient.teletalk.com.bd। আপনারা উক্ত ওয়েবসাইটে চলে যাবেন। আবেদনের জন্য চলে যাওয়ার পর আপনার তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করে নেবেন। আবেদন শুরুর শেষ তারিখ হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে 27/10/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 20/11/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আপনাকে আবেদন করার সময় 2টা জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বরে ছবি, 2 নম্বরে সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল, সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা এখানে যে দেওয়া আছে 1 থেকে 5 নং ক্রমিকের জন্য আবেদন ফি হচ্ছে টেলিটক চার্জ সহ সর্বমোট 112 টাকা। 6 নং ক্রমিকের জন্য টেলিটক চার্জ সহ 56 টাকা, যা আপনাকে একটি টেলিটক প্রিপেড সিম হতে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদানের নিয়ম এখানে সার্কুলারে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এই ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি সার্কুলারের বিস্তারিত
তবু এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।